পড়ে গেছে। দর্শক, আজকে কোলাঘাটে একটা বৈঠক হয়েছে যেখানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানে প্রশাসনিক একটা বৈঠক। দেখুন কে কে ছিলেন। খুবই ছোট ছোট ছবি, একটু কষ্ট করে দেখতে হবে। আমি যাদেরকে দেখানোর জন্যে বলছি তারা হচ্ছেন জুন মালিয়া, দেখতে পাচ্ছেন একেবারে সাইড থেকে জুন মালিয়া, তার পাশে সৌমেন্দু অধিকারী বসে রয়েছেন, তার পাশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এমপি, তার পাশে দেখুন দেব বসে রয়েছেন, দীপক অধিকারী, মাঝখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন। আমি যেটা আর কি বলার চেষ্টা করছি যে এই যে প্রশাসনিক বৈঠকটা হয়েছে কোলাঘাটে, সেখানে টিএমসির এমপিরাও ছিলেন, জুনমালিয়া, দেব, ইনারাও ছিলেন। যদিও এর আগেও যে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর কল্যাণীতে বা অন্যত্র, দেখেছেন আপনারা টিএমসির সব লোকেরাও ছিলেন। মানে টিএমসির এমএলএ এমপি তারা সব থাকছেন, যেসব মানে প্রশাসনিক বৈঠক হচ্ছে, মুখ্যমন্ত্রী বৈঠক ডাকছেন, সেখানে তারা হাজির থাকছেন। মুখ্যমন্ত্রী ডাকছেনও আর ওনারা হাজিরও থাকছেন। প্রথমে যে বৈঠকটা হয়েছিল কল্যাণীর দিকে, সেখানে টিএমসির এমএলএ এমপিরা ছিলেন বলে দেখেছিলাম টিএমসির যারা আছেন কুণাল ঘোষরা, তারা অনেক অনেক কথা বলেছিলেন। কিন্তু পরের দিকে দেখলাম সবাই চলে যাচ্ছেন, নবান্নে বৈঠক হলেও চলে যাচ্ছেন, এমনকি কুণাল ঘোষও চলে গেছিলেন। সবাই এখন বলছেন উন্নয়নের কাজে আমরা সামিল হতে চাইছি, আমার এলাকার উন্নয়নে আমরা সামিল হতে চাইছি। তো নবান্নে যারা গেছিলেন তাদের মধ্যে কেউ কেউ আবার এখনও মমতা ব্যানার্জিদের যে এখন দুটো ভাগ হয়ে গেছে না, নতুন ব্লক, সব ব্লক হয়ে গেছে। তো ওনারা বলছেন আমরা এখনও মমতা ব্যানার্জির সঙ্গেই আছি, কিন্তু বেশিরভাগ সরে এসছেন। এখন রাজ্যে একটা বিচিত্র ব্যাপার ঘটছে, গোলমেলে ব্যাপার ঘটছে। কি হচ্ছে অ্যাকচুয়ালি সেটাও অনেক মানুষ বুঝে উঠতে পারছেন না, আবার অনেক প্রশ্নও তৈরি হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও আমি দেখছি প্রশ্ন তৈরি হচ্ছে বিজেপির অন্দরে বলতে বিজেপির শীর্ষ নেতৃত্বের ওখানে না, তারা নিশ্চয়ই গেমটা জানে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু নিচু স্তরে বিশেষ করে বিজেপির অনেকের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে হচ্ছেটা কি। আর এটা গতকাল থেকে আরেকটু বেশি চর্চা হচ্ছে এই কারণে, গতকাল যেটা আমরা দেখলাম, খবর পেলাম, দিল্লিতে মুখ্যমন্ত্রী ছিলেন। তো দিল্লিতে উনি অনেকগুলো প্রোগ্রাম ছিল ওখানে, আয়ুষ্মান ভারত সরকারি কিছু প্রকল্প এবং সেই সঙ্গে এই সরকারি কিছু প্রোগ্রাম, সেই সঙ্গে একটা প্রোগ্রামকে ঘিরে খুবই প্রশ্ন তৈরি হয়েছে যে উনি চাইছেনটা কি। সেটা হচ্ছে ওনাকে হঠাৎ করে দেখা যায় দিল্লিতে এমপি শতাব্দী রায়, টিএমসি এমপি, তার যে থাকার জায়গা ওখানে বাড়ি, সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। টিএমসি এমপির বাড়িতে পৌঁছাচ্ছেন এবং সেখানে আরও এমপি ছিলেন, সেখানে হঠাৎ করে পৌঁছে যান। তো দর্শক, এটা নিয়ে খবরও হয়েছে। দেখুন, তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ওখানে আরও অনেকে ছিলেন। তো এই খবরটা সামনে আসার পরে আরও চর্চা হচ্ছে যে কি হচ্ছে বিষয়টা। আমি দেখছি বিজেপির যারা আছেন নিচু স্তরে বিশেষ করে, তারা অনেকে বলছেন যে আমরা এত লড়াই করলাম, এত রক্ত ঝরলো, এত মানুষের প্রাণ গেল,
কত অত্যাচার, কত নির্যাতন, কত ঘর ছাড়া ইত্যাদি। এই টিএমসিকে হটানোর জন্যে তো বিজেপি ক্ষমতায় এসছে, মানুষ এত সমর্থন করেছেন, দুহাত তুলে সমর্থন বলা যায়, বিশেষ করে সনাতনী হিন্দুদের সমর্থন বিরাট, 200+ আসন। তো যখন আমরা টিএমসিটাকে এমনিতেই শেষ করে দিয়েছি ভোটিংয়ের মাধ্যমে, তো সেখানে কেন ফের এই টিএমসির লোকেদের সঙ্গে এত দহরম মহরম? কেন মুখ্যমন্ত্রী আবার নিজেই চলে যাচ্ছেন টিএমসি এমপির বাড়িতে এবং বৈঠক করছেন? ব্যাপারটা কি? এবং তার আগে আরও কিছু দিল্লিতে বৈঠক হয়েছে, সেসবও প্রশ্নের সেসব বিষয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তো তাহলে হচ্ছেটা কি? এটা কি ওই বিজেপির তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে? শুভেন্দু অধিকারী কি তৃণমূলীকরণ করে দিচ্ছেন বিজেপিটাকে? কেন করছেন এইসব? আমি দেখছি দর্শক এইসব নিয়ে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী সত্যিই অনেক প্রশ্নের মুখে পড়ে যাচ্ছেন, সেটাই দেখছি আমি সোশ্যাল মিডিয়াতেও। দেখুন দর্শক, আমি দেখছি আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে ব্যাপারটা কি, আরামবাগ টিভি কি বলছে, কি খবর আছে আরামবাগ টিভির কাছে। দেখুন, আরামবাগ টিভিও তো খবর নেওয়ার অবশ্যই চেষ্টা করছে। আমি প্রথমেই বলি যে যেটা হচ্ছে, এই যে টিএমসির লোকেরা, যাদেরকে আমরা ধোয়া তুলসী কথা বলতে পারি না, তারা এই যে একটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের থেকে ডিস্ট্যান্স মেনটেন করে যেন কোথাও একটা শাসকের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে, এবং শাসক শিবিরের লোকজনেরাও যেন কোথাও কোথাও তাদের সঙ্গে একটু সখ্যতা দেখাচ্ছেন। তো এটা নিয়ে দর্শক আমি নিজেও প্রশ্ন তুলেছি। আমি যে প্রশ্ন তুলিনি তা নয়, আমি প্রশ্ন তুলেছি যে তৃণমূলের এই ব্লক হোক আর সেই ব্লক হোক, তৃণমূল জিনিসটাই খারাপ, এদের পুরো ঝাঁপ বন্ধ করতে হবে। এদের 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 তৃণমূল করেন ভালো লোক কোথায় খুঁজে পাওয়া যাবে? একজন দুজনকে খুঁজতে মাথা খারাপ হয়ে যাবে। ফলে তাদেরকে অক্সিজেন দেওয়া বা তৃণমূলকে অন্য ফরম্যাটে জাগিয়ে রাখা, এটা আবার পরে বিপদ ডেকে আনবে না তো? দর্শক, আমি এ নিয়ে প্রশ্ন তুলেছি। কিন্তু আমি আপনাদেরকে 2 দিন আগে একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে যারা এই যে আসছেন, আলাদা ব্লক তৈরি করছেন বিধানসভায় বলুন, বা এখন আবার তো দেখছেন পার্লামেন্টও হয়েছে, 28 জনের মধ্যে 20 জন না 21 জন ওখানে ওই আলাদা ব্লক, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যেমন এখানে করেছেন, ওখানে ওনারা আলাদা বসবেন। স্পিকারকে নাকি চিঠি দিয়েছেন, এনডিএকে সমর্থন করবেন এটাও বলেছেন। টিএমসির টিকিটে জেতা তারা এখন এনডিএকে সমর্থন করবেন এটাও বলছেন। তো এই যে আলাদা ব্লক, এর পেছনে কি রহস্য আছে? আমি পরিষ্কার করে দিয়েছিলাম আগেই যে এর পেছনে একটাই রহস্য, পিঠ বাঁচানো। যা সব করেছেন এদের এখন বড় দায় হয়ে গেছে পিঠ বাঁচানো। ভবিষ্যতে পলিটিক্স করবেন কি করবেন না, সে সুযোগ থাকবে কি থাকবে না, সেটা ততটা ইনারা ভাবছেনই না। যে অমকের সঙ্গে মিশলে আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা আরও লম্বা হবে, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, এটাও ওনারা ভাবছেন না। পলিটিক্যাল ক্যারিয়ারটা লম্বা হবে, বিজেপির সঙ্গে মিশে গেলে আমি আবার টিকিট পাবো, এতটা ওনারা ভাবছেন না। যারা এইসব করছেন তাদের বর্তমান যে ভাবনা সেটা হচ্ছে এখন কি করে পিঠটা বাঁচাবো। সবাই এখন ধোয়া তুলসী পাতা সাজছেন যে সহ্য করতে পারছিলাম না, এত জানতাম না দুর্নীতি হয়েছে বলে। আমি আজকে একটা বক্তব্য শুনছিলাম মহিলা এমপি বলছেন দুর্নীতির ব্যাপারটা আঁচ পাচ্ছিলাম, কথা বলতে পারছিলাম না, আর এত দুর্নীতি জানতাম না, এখন যা জানছি বাপরে বাপ, এখন চক্ষু খুলেছে আর কি। তো দর্শক, ওনারা বলছেন, সাফাই দিচ্ছেন, নতুন করে মানুষের কাছে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছে, সেটা আমরা বুঝি। আমরা একেবারে ঘাসে মুখ দিয়ে চলা লোক না, তো আমরা বুঝি যে ওনারা কেন এসব বলছেন, কেন এরকম ন্যারেটিভ তৈরি করছে, সব বুঝি আমরা। পিঠ বাঁচানোর জন্য ওনারা এখন আলাদা ব্লক ইত্যাদি করে শাসকের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন, এটা আমরা বুঝছি। কিন্তু আমি একটা কথা সেদিন বলেছিলাম যে এটা যেমন একটা দিক, পিঠ বাঁচানো, কিন্তু সত্যি কি বিজেপির কোনো এখানে স্বার্থ নেই? সত্যি কি বিজেপির কোনো ভিতরে কোনো বিজেপির খেলা নেই? বিজেপির অন্য কোনো স্বার্থ পূরণের কোনো ব্যাপার নেই? বিজেপি কি একেবারে হাত গুটিয়ে বসে আছে, নাকি যা হচ্ছে তার পেছনে বিজেপিরই অ্যাক্টিভ রোলটা আছে, বা বিজেপির এতে নাচছেন এই সব লোকেরা, আর নিজেদের পিঠ বাঁচানোর তাগিদটাও আছে? কি সেটা? আমি সেদিনই দর্শক আমি একটা গোপন অঙ্কের কথা বলেছিলাম যে এটা কি তাহলে এই সব লোকেদের পিঠ বাঁচানোর এখন যে তাগিদটা, সেই সুযোগে বিজেপি কি কোনো একটা অঙ্ককে মেলাতে চাইছে? কি অঙ্ক?
না বিল? আমি বলেছিলাম মহিলা বিল আসন সংরক্ষণের, কিন্তু তার থেকেও বিজেপির কাছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডিলিমিটেশন যে বিল, আসন সংখ্যা যে বৃদ্ধির যে পার্টটা, ওটাকে পাস করানো। তো যেহেতু এটা পাস হয়নি, এপ্রিলে যে মানে যখন ভোটাভুটি হয়েছিল সেখানে তো পাস হয়নি, কারণ এই ধরনের বিল পাস করাতে গেলে 2/3 সমর্থনের প্রয়োজন রয়েছে। যত ভোট পড়বে তার 2/3 সমর্থনের প্রয়োজন রয়েছে। তো যখন ভোটাভুটিটা হয়েছিল এই মহিলা বিল সঙ্গে আসন সংখ্যা বৃদ্ধি ডিলিমিটেশন যে বিলটা, তো এখানে ভোট পড়েছিল পক্ষে 292, এনডিএর 292 নাম্বার, কিন্তু 2/3 মানে সেদিন যত ভোট পড়েছিল তার অঙ্কটা কষে দাঁড়িয়েছিল 352টা ভোট প্রয়োজন ছিল। 2/3 মানে প্রদত্ত ভোটের 2/3, তো 352টা ভোট দরকার ছিল, পড়েছিল 292, শর্ট ছিল, ব্যর্থ হয়েছিল। সেটাকে নিয়ে আবার ইন্ডির লোকেরা কত লম্পঝম্প করলেন, মমতা ব্যানার্জি কত কি বললেন, এখানে পড়ে গেছে, হয়ে গেছে, এমন করছিলেন যেন সরকারটা পড়ে গেছে। আরে ইন্ডির পার্টে তো 230টা ছিল, মানে বিপক্ষে 230, আর এনডিএর পার্টে ছিল 292, সংখ্যার বিচারে তো এগিয়ে ছিলই, কিন্তু বিল পাস করতে গেলে শুধু এগিয়ে থাকলে হবে না, 2/3 2/3 সমর্থনের প্রয়োজন। এখন বিজেপির তো সংখ্যাটা 2/3 তো নেই, 292, অবশ্যই ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি, কিন্তু 2/3 নেই। মনে করা হয়েছিল যে যেহেতু এটা মহিলা বিল, ফলে বিরোধীদের লোকেরাও হয়তো ভোটটা মানে সমর্থন করে দেবেন, আর যদি না দেন আমরা বলতে পারবো এরা মহিলা বিল সংরক্ষণের পক্ষে না, মহিলা বিরোধী। হয়তো এটা একটা কৌশল ছিল যে ভোট দিলেও ভালো, না দিলেও অন্য ন্যারেটিভ তৈরি হবে। সত্যি ন্যারেটিভটা হয়েছিল ভোটের সময় যে ইন্ডির যারা টিএমসি সহ এরা মহিলা বিরোধী। তো যাই হোক, সেখানে তারা পলিটিক্যাল ন্যারেটিভ হয়েছিল, কিন্তু বিলটা তো পাস হয়নি সেবার। আমি যেটা বলেছিলাম দুদিন আগে, যে এটা কি তাহলে এরকম কিছু কৌশল চলছে বিজেপির, যে যেহেতু আগে বিলটা পাস হয়নি, এখন নিজেদের পিঠ বাঁচানোর একটা তাগিদ দেখতে পাচ্ছি টিএমসির লোকেদের। এখানে যেমন এমএলএদের আছে, এমপিদেরও তাগিদ আছে। এখানে এমএলএদেরকে দিয়ে ভিতটা নড়িয়ে দেওয়া হয়েছে, টলমল করে দেওয়া হয়েছে, ফলে এবার এমপিরাও তো টলমল করছেন। ফলে এখানে ভিতটা নড়িয়ে, বিধানসভাতে ভিতটা নড়িয়ে, তাহলে কি ওখানে লোকসভার সদস্যদের মানে সহজে ভাঙার চেষ্টা হচ্ছে। আর ভাঙার কি ওটাই উদ্দেশ্য, যে ফের বিলটাকে এনে সেটাকে পর্যাপ্ত নাম্বার দিয়ে পাস করানো? আমি দর্শক মনে পড়ছে আপনাদের দুদিন আগে খবরটা করেছি, কিন্তু যে এটা কি অঙ্ক মেলানোর চেষ্টা হচ্ছে, যে ভোটটা দরকার এই বিল পাস করানোর জন্যে, তার জন্যে এই টিএমসি এমপিদের সমর্থনটাকে আদায় করার চেষ্টা হচ্ছে। ডিরেক্টলি বিজেপিতে যোগদান করানো না, কিন্তু ভোটটা যোগদান করতে হবে এমন তো ব্যাপার নয়। তো ভোটের সময় ভোটে সাপোর্ট করলেই হয়ে যাবে, যেটা এখন কাকলি ঘোষ দস্তিদারটা বলছেন না, যে আমরা এনডিএকে সমর্থন করব। তার মানে কি? তার মানে এনডিএ যেটা বলবে, যে বিল আনবে, তাতে সমর্থন করা হবে। তো আমি দর্শক যেটা বলতে চাই, আজকে যে দুদিন আগে আমি যে অঙ্কটার কথা বলেছিলাম, আজকের ডেটে দাঁড়িয়ে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অঙ্কটা সেটাই। আর যদি বলেন আপনার কাছে কিছু খবর নেই সূত্রে, আচ্ছা, সূত্রেও আমি খবর পাচ্ছি যে হ্যাঁ ওটাই। আরামবাগ টিভি আমরা দুদিন আগে যে অঙ্কটার আন্দাজ করেছিলাম, সেই অঙ্কেই কিন্তু বিজেপির নেতৃত্ব এগোচ্ছে। অর্থাৎ ওই বিলটাকে পাস করানোর জন্যে মরিয়া হয়ে উঠে পড়েছে নেতৃত্ব। সেই জন্যে যাদেরকে দেখে আপনাদের খুব রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, এই কাকলি ঘোষ দস্তিদার এসআইআরকে কীরকম গোলমাল পাকাচ্ছিলেন। এসআইআরে ওনার মা বোনের নাকি ফর্ম সব রিজেক্ট করে দেওয়া হয়েছে, নাম নেই, কত গুলিয়েছিলেন না, অথচ নিজেরা ফর্ম ঠিক করে ফিল আপ করেননি, লিঙ্ক দেননি। ফলে এদেরকে দেখলে আমাদেরও রাগ হয়। আর ওই দেব বলুন, জুন বলুন, এরিয়ে যা সব দেখছি, এদেরকে দেখে সত্যি আমাদের সহ্য হয় না। কিন্তু শুভেন্দুরও কি সহ্য হচ্ছে? এই যে শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন কালকে, যেটা বলা হচ্ছে, খুব ভক্তি সহকারে বৈঠক করেছেন আপনার মনে হয়? খুব ভক্তি সহকারে, নাকি একটা ন্যাশনাল ইন্টারেস্টে বা দলের একটা ওভারঅল একটা বড় স্বার্থে, বৃহৎ স্বার্থে? কি মনে হচ্ছে আপনাদের? আমি দায়িত্ব নিয়ে দর্শক আপনাদেরকে কথাটা বলতে পারি। শুভেন্দু অধিকারী এখন যা করছেন, আপাত দৃষ্টিতে দেখলে আমাদের হয়তো কোথাও ক্ষোভ হচ্ছে, রাগ হচ্ছে। উনি কী করছেন? বিজেপিতে তৃণমূলীকরণ করে দিচ্ছেন। এইসব লোকেদেরকে কি এখানে নিয়ে নেবেন? এতটা সহজে নেবেন না বিষয়টা, ভাববেন না।
আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি আপনাদেরকে। শুভেন্দু অধিকারী যে কাজটা করছেন, প্রথমত এটা কিন্তু শুভেন্দু অধিকারী নিজের সিদ্ধান্তে করছেন না। শুভেন্দু অধিকারী জাস্ট একটা অ্যাসাইনমেন্ট পালন করছেন বা নির্দেশ পালন করছেন। তবে হ্যাঁ, যেভাবে উনি করছেন এবং এই অঙ্কটাকে মেলানোর জন্য উনি যেভাবে ওনার তরফ থেকে যা যা করার, সবটা আমি ভাষা দিয়ে বলতে পারবো না প্রকাশ্যে, তাতে আমি এটুকু বলতে পারি, এই অঙ্ক যেদিন মিলে যাবে, দেখবেন এই শুভেন্দু অধিকারী, যার কথা আপনারা ভাবছেন যে ইনি যা করছেন দলের নেতৃত্ব খুব ক্ষিপ্ত হয়ে যাবেন, ওনার আবার টিকে থাকা দায় হয়ে যাবে, বলছেন তো, যদি এইভাবে অঙ্কটা মিলে যায় শেষ পর্যন্ত, কারণ এদিক থেকে অনেকে যাচ্ছেন, ওদিকে দক্ষিণের আরও ডিএমকে আরও অন্যান্য দলের কথা শুনি, তাদের থেকেও আসছে। নাম্বার তো খুব বেশি শর্ট নেই, তো খুব বেশি তো শর্ট নেই। লোকসভা এবং রাজ্যসভাতে যে শর্টেজটা আছে, এ তো কিছু দলকে টানলি তো হয়ে যায়। সেই জন্য বলছি, সেই চেষ্টাটা এখন চলছে। আর শুভেন্দু অধিকারী মরিয়া হয়ে গেছেন সেই অঙ্কটাকে মেলানোর জন্য, দলের নির্দেশ, আমি আবারও বলছি। তো যদি ইনি মেলাতে পারেন এবং বিলটাকে যদি পাস করাতে পারেন, দেখবেন এই শুভেন্দু অধিকারীর গুরুত্ব দলের কাছে কোন জায়গায় চলে গেছে, যে হ্যাঁ, বাজি রাখতে পারেন এই ছেলেটি। শুভেন্দু অধিকারী বাজি রাখতে পারেন, মানে একটা বড় অস্ত্র বলা যায় দলের কাছে, যে পারেন তৃণমূল কংগ্রেসকে পুরো ভেঙে দিয়ে এই বিল, অর্থাৎ একটা বৃহৎ স্বার্থে উনি যে একটা অঙ্ক মেলাতে সাহায্য করেছেন এই কদিনের মধ্যে, হ্যাঁ উনি পারেন। দেখবেন এই শুভেন্দু অধিকারীর গুরুত্ব দলের কাছে কোন লেভেলে চলে যাচ্ছে। ফলে যারা ভাবছে যে শুভেন্দু অধিকারী মনে হচ্ছে ফেঁসে যাবেন, শুভেন্দু অধিকারীর প্রতি খুব ক্ষুব্ধ হয়ে যাবে কেন্দ্রীয় নেতৃত্ব, কিছুই না। কেন্দ্রীয় নেতৃত্ব সব জানে, নেতৃত্বের নির্দেশই চলছে, অঙ্ক মেলানোর খেলা চলছে। কিন্তু আমি এটাও দায়িত্ব নিয়ে বলছি, মন থেকে এই সব লোকেদেরকে যে শুভেন্দু অধিকারী মেনে নিতে পারছেন সেটা না, জাস্ট বৃহৎ স্বার্থ। এখন বৃহৎ স্বার্থের কথা যদি আপনারা বলেন, সেটা কি? সেটা উপলব্ধির ব্যাপার। যদিও আপনারা বলেন যে না, একটু ভেঙে বলে দিন, সেটা আমি বলতে পারি। এটা যে ওনারা ওইভাবেই ভাবছেন, সেটা আমি কি করে বলবো? সেটা হচ্ছে এই যে মহিলা সংরক্ষণ বিল, তার সঙ্গে ডিলিমিটেশন যে বিল, সেটাকে জুড়ে দেওয়া, যেটা নিয়ে বিরোধীরা অনেক কথা বলছিল না যে শুধু মহিলা বিল বললে আমরা সমর্থন করে দেবো, এর সঙ্গে আসন সংখ্যা বৃদ্ধির এটা কেন জোড়া হয়েছে, এটা তো আমরা করতে দেব না। আসলে ওদের অন্য ভয় আছে দর্শক। ওদের একটা ভয় যে এই যে আসন সংখ্যা বৃদ্ধি 850 বলা হচ্ছে, যদি এই সংখ্যাটা বৃদ্ধি হয়ে যায়, তাহলে হ্যাঁ এটা ঠিক, এই 850-র মধ্যে সবসময় ম্যাজিক ফিগারের থেকে অনেক পেরিয়ে একটা বড় সংখ্যা, মানে অর্ধেকের বেশি একটা বড় সংখ্যা সবসময় থাকবে ওই কেন্দ্রগুলো সনাতনী হিন্দু অধ্যুষিত কেন্দ্র। সবসময় সনাতনী হিন্দু অধ্যুষিত কেন্দ্র। ফলে এই সনাতনী হিন্দু সেন্টিমেন্ট যতদিন অ্যাক্টিভ থাকবে, যারা সনাতনী হিন্দু সেন্টিমেন্টটা নিয়ে চলেন, পলিটিক্সও দেখেছেন, তাদেরকে হটানো কিন্তু খুব মুশকিল। বুঝতে পারছেন অঙ্কটা? এখন যে সংখ্যাটা আছে, এখন সংখ্যাটা তাতে সনাতনী হিন্দু সেন্টিমেন্ট, এই অধ্যুষিত যে কথাটা বলছি, এটা ততটা বেশি কেন্দ্রে সংখ্যাতে নেই। যদি সংখ্যাটা ডাবল, এই যে 8-850 বলে দেওয়া হচ্ছে, অনেক তো বেড়ে যাচ্ছে, 1.5 প্রায় তার বেশি। এখানে এই যে ম্যাজিক ফিগার যেটা দাঁড়াবে, তার থেকে আরও বেশি সংখ্যক আসন, লোকসভার কেন্দ্র, যে কেন্দ্রগুলো থাকবে একেবারে সনাতনী হিন্দু অধ্যুষিত কেন্দ্র। আর সনাতনী হিন্দু অধ্যুষিত কেন্দ্র মানেই ইন্ডির ভয়, কারণ তারা এই অংশ থেকে দূরেই থাকেন, কারণ তাদের আচরণ কাজকর্ম দেখেছি, এদের বিরুদ্ধে একটা যায়। আর এদের পক্ষে বিজেপির অবশ্যই একটা আছে সেন্টিমেন্ট, তারা তো একটা নিয়ে চলেনি, দেখতে দিতে পারছি আমরা। এখানে হচ্ছে ইন্ডির ভয়। সেজন্য এরা ওই বিলটা পাস করাতে একেবারেই চাইছে না, যে ওই বিলটা পাস করানো মানে আর বিজেপিকে হটানো যাবে না। এবার উল্টোটা ভেবে নিন, যে এই বিল পাস হলে বিজেপির কি সুবিধা হবে। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে। আর
আপাত দৃষ্টিতে দেখে আপনাদের খারাপ লাগতে পারে, এই যে টিএমসি লোকেদের সঙ্গে এত মিটিং ইত্যাদি, কিন্তু আমারও মনে খারাপ লাগার জায়গা আছে, আমি আপনাদের কাছে পুরো শেয়ার করছি, আমারও খারাপ লাগার জায়গা রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা বৃহত্তর স্বার্থে সব দিকটা ভেবে যেভাবে এগোতে চাইছেন তারও একটা ব্যাখ্যা আছে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা চোর ডাকাত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো আরও সুযোগ আসবে। কিন্তু এই যে সুযোগটা তৈরি হয়েছে, পিঠ বাঁচানোর তাগিদ ওদের, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওই বিল পাস করানোর একটা সুবর্ণ সুযোগ নয় কি? ফলে যখন এরকম সুযোগ এসছে, যখন নিজেরাই গড়িয়ে আসছেন আমরা আছি পাশে, আমরা আছি পাশে, তো সেই সুযোগটা কেন্দ্রীয় নেতৃত্ব কাজে লাগাবে না? তো সেটাই আর কি হচ্ছে, যা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু হিসেব প্রত্যেকেরই হবে, আজ না হয় কাল। দর্শক বলবেন যা বলার। দলে যোগদানের কিন্তু ব্যাপার না এটা। যারা ভাবছেন দলে যোগদানের কোনো ব্যাপারই নেই, কাউকে দলে নেওয়া হচ্ছে না। ওনারাই নিজেদের পিঠ বাঁচানোর তাগিদে বলছেন আমরা আছি দাদা, আমরা আছি দাদা, এই টাইপের। তো জাস্ট এই সুযোগটাকে একটা সুবর্ণ সুযোগ হিসেবে ওই বিল পাস করানোর জন্য একটা উদ্যোগ চলছে। আরও কিছুদিন যাক, আরও পরিষ্কার হয়ে যাবে। দুদিন আগে আরামবাগ টিভি যা বলেছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেটা আরও পরিষ্কার লাগছে আমার কাছে, এবং আমার সূত্রও সেটাই বলছে। আরও কিছুদিন যাক, বাদল অধিবেশন আসুক, তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।